আমি তো কার বিয়ে করাচ্ছি না, যা পারিস তাই করে নে। আব্বা তুই যদি আমার বিয়ে না করাস এই ছুরিতে কিন্তু আমার নিজের জীবন নিজে যেতে সে একটা হারাম দাদা কার বাচ্চা কানা আমার প্রিয় জায়গাটা দখল করে বসে আছে। না যে আমার ব্যবহারটা একটু ভালো এলো না। শুনছিলাম অল্পনে তেরা, এখন দেখি পুরোটাই তেরা। আব্বা ও আব্বা তুমি কোন তাড়াতাড়ি আসো তো। কি রে এত ফাল বাড়ি ইচ্ছু কে রে? ঘর বাড়ি কেমন মাথার তুলে আল দিল। কি হয় সেটা কও। আরে বাপ কি হচ্ছে সেরে ক। আমি বিয়ে করবো, বিয়ে করে দাও। কি রে বাবা আর তুই বিয়ের কথা করছু, কিছু খাই যাচ্ছু নাকি? আয় মাথার টানি টানি। ধুর আব্বা ওসব কিছু না, আমি ঠিক আছি। ওই তুই বিয়ের কথা কইস, তোর বিয়ের বয়স আছে? বয়স আর থেকে হবো। ওই যে মনসুর কাকা আছে না, হ্যাঁ আছে তো, সে কি হচ্ছে? আর বেটা আমাদের 5 বছর ছোট, আর বাপকে কাক বিয়ে করে দিছে, আর তুই আমরা এখনো বসে থেকে দিছু। তুই তো বিয়ে করবি, তোর লাইন কি বলত নাকি? হ্যাঁ আমি বলো দি, তা আমি বিয়ে করবো, আমি বিয়ে করে দাও। এ হারাম জাতা, কার মাই এত বেশি হচ্ছে? তোর মতো কুলাঙ্গার বলার সাথে মেয়ে বিয়ে দিবি? তোকে নিজের বাইরের দ্বারা আমি নিজে তাই থেকে তোকে বিয়ে করামো। এ চৌধুরী ভাই মাথা মতো গরম করে দিস না, কয়ে দিলাম তোর নিজের চোখে দেখতাম কার পায়ে দাঁড়িয়ে আছি। তুই তোর নিজের বাইরের উড়ি দেয় থাক, আমি তো কার বিয়ে করাচ্ছি না, যা পারিস তাই করে নে। আব্বা তুই যদি আমার বিয়ে না করাস এই ছুরিতে কিন্তু আমার নিজের জীবন নিজে যেতে এ বাবা দাঁড়া দাঁড়া, আমি আসিচ্ছি। রাজি কেমনে করা লাগে এটা আমার ভালো মতো জানা আছে। ওই ছুরির থেকে বটির ধার বেশি নে, এটাতে এক ফেসেতি কাটে যাবে। তুই আমার বাপ নাকি শত্রু, আমি তো কিছুই বুঝতেছি না। তুই সেটা ভাবিস ওটাই। এবারে সালাউদ্দিন বেটার সাথে অত ঝগড়া করতেছো কে? বেটা তো তোমার আগামীকালের ভবিষ্যৎ। বোঝান বোঝান ভালো করে বোঝান, ভবিষ্যতে কিন্তু আমি তাকে নাই রাত্রি মুখ দেখামু। হারাম দাদা এতে যা, কার সামনে কি কথা করাকে তুই জানিস না? আচ্ছা ওগুলো বাদ দাও, আপনার জন্য একটু গরম খবর নিয়ে আসছি। কি গরম খবর? আমি এমনিতে হট হয়ে আছি। আচ্ছা বাদ দাও, তুমি কি গরম খবর আনছো রে কও? ওই পাড়ার ছাত্র আছে না, হ্যাঁ আচ্ছা আপনারা গল্প করেন, আর আপনাদের মধ্যে নাক গোলা করে লাভ নেই, আমি হাইগে তে ওই পাড়ার ছাত্রারে বেটিক দিয়া বিয়ের কথা চলতেছে বুঝছো। তোমার বেটাক দিয়া বিয়ে করাই দিই, তাহলে ভালোই হবি নি। এত বিয়ের কথা তো আর ভাল লাগিচ্ছে না। বিয়ের কথা বার্তে কি আছো রে কও? আরে মিয়া চাতো কে তুমি? ওর মেয়েরে যাই বিয়ে করব তার বাপের নামে 20 বিঘে সম্পত্তি লিখে দিব, মানে তুমি তি পাবে। ওয়াও, সত্যি কথা করছো না মিছা কথা করছো? আরে সত্যি, কিন্তু মেয়ের জন্য কি জানে একটা সমস্যা আছে। আরে সমস্যা বাদ দাও, ও সমস্যা থাকতে পারে, 20 বিঘা সম্পত্তির কাছে কিছুই না। তুমি একবার ফোন দেখো, আমরা আসিচ্ছি, মেয়ে রেডি করবে, কব ছেলে নিয়ে যাচ্ছি। এ সাত্তা ছেলে তো পাগলা হয়ে গেছে, তাড়াতাড়ি তোর মেয়ে রেডি কর, আমরা যাচ্ছি। হে তাড়াতাড়ি চলো। চল বিয়ে সাহেব কি খবর? আরে বিয়ে সাহেব এত তাড়াতাড়ি? হ্যাঁ বিয়ে শাদী ব্যাপার একটু তাড়াতাড়ি না আসলে হয়। শ্বশুরমশাই আপনি ওঠেন, আপনার মতো দেখে তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, কে জামাই খারাপ করে রাখছেন। ওরা কি শুরু করছিস? এ চিল্লে চিল্লে না করে চুপ করে বস। আমি আর বাড়া থেকে বসবো, সে একটা হারাম দাদা কার বাচ্চা কানা আমার প্রিয় জায়গাটা দখল করে বসে আছে। না যে আমার ব্যবহারটা একটু ভালো এলো না। শুনছিলাম অল্পনে তেরা, এখন দেখি পুরোটাই তেরা। আরাম যাতে কি শুরু করছিস রে? লাঠিটা বাড়ি তুমি গেলেন নিচে বস। তুই লাঠিতে মারবো, আমি কি বসে থাকবো? তুই 10টা মারবো, আমি একটা মারবো, এমন এক ঘুষি দিমু তারপরে ফেটে ভালামু। এই থামেন তো আপনারা। এই দাঁড়ায় বাবা, পানি খাও, খাই মাথাটা ঠান্ডা করে দাও। এই তুই হো করিস না, অত বড় খাইতে করে খাইস না, এবার তুই এটা তাও ছাড়িচ্ছে না, আবার দিতে ঠান্ডা পানি সর্বত জুতো তাও হয় নাই। শুয়ারের বাচ্চা যেমন বেশি ভাল বাড়িচ্ছে রে, একটা চটকানি না মারলি না, তাহলে একটি গুটি রে। এই ছেড়া মার মার দেখি, মারিস না কে? আদব কাজে কিছু শিখে নাই, বেড়াল লাগে কি হয় কথা হয় সেটা শিক্ষা মতো এখন মতো নেয় না কে? অত যা থাকিস না। তোমরা বাব্বাটা দুদিনই খাও রা, তোমাদের সাথে আমার মায়ের বিয়ে দেবো না, তোমরা যাও গা। কর বিয়ে কর, অত ফাল পারলে মাইয়া তোর দিবনি। হ্যাঁ হারাম কি কর, আর তোর কাছে কি কিছু শিখে নাই গোমা। হ্যাঁ ছাড়ি দে,
ওই সম্মান হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ খুব কষ্ট হচ্ছে বলো।